লোকজনকে আনতে, এবং বহু ছোট ছোট কাগজপত্র চিঠিপত্র আমরা হয়তো মুক্তিযোদ্ধারা বাবা মার কাছে কোনো ছোট্ট চিরকুট পাঠালাম, বাবা মা আমাদের কাছে কোনো টাকা পাঠালো, সেগুলো শহীদুল্লাহ ভাই পুরো নেটওয়ার্কটা রক্ষা করত। তখন পার্টিকে বসতে হলো, পার্টির সেন্ট্রাল কমিটির মিটিং হলো, আমরা এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওই যে রিলিজ করেছিলাম যেসব এলাকায়, ওইসব জায়গায় আমরা কিন্তু আশ্রয় পেলাম। এবং সেখান থেকে যেতে যেতে একসময় গিয়ে রায়পুরায় সেন্ট্রাল কমিটির মিটিং যেখানে হচ্ছিল, ভেতরে মিটিং হচ্ছে, আমরা এক বাসায় গোপনে বসে সেখানে অবস্থান করছি। তখন সিদ্ধান্ত আসলো যে তোমরা সবাই বর্ডার ক্রস করে ত্রিপুরা চলে যাও, আগরতলা চলে যাও। এবং শহীদুল্লাহ চৌধুরী আমাদের পথ দেখালেন, আমাদের গ্রুপটাকে। এবং প্রথমে তার নবীনগরে তার বাসায় আমরা রাত্রে হল্ট করে, পরদিন একেবারে রাত ভোরে আমরা রওনা দিলাম, হাঁটতে 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 বর্ডার ক্রস করে তারপরে বাসে উঠে আগরতলায় পৌঁছে গেল। তো এইভাবে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের পার্টির পেরিফেরি যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, তাদের যখন যা সাহায্য লেগেছে সেটা তো করেছেন। তার সাথে এই যে শ্রমিক রিক্রুট করার কাজটা, মুক্তিযুদ্ধের শ্রমিকরা যারা যোগদান করে তাদের উৎসাহিত করে তাদেরকে পাঠানো, এই কাজটা তো এখান থেকে সংগঠক হিসেবে করেছেন। এবং যুদ্ধ চলাকালে আমরা অস্ত্র নিয়ে গিয়ে লড়াই করেছি, কিন্তু লড়াই করে যখন দেশের ভেতরে আমাদের আবার ঢুকে পাক বাহিনীকে মোকাবেলা করতে হবে, আমাদের আসা যাওয়ার ব্যবস্থাটা কে করবে, ভেতরের নেটওয়ার্কটা কে করবে, এইটার একটা প্রধান দায়িত্ব পালন করেছিল শহীদুল্লাহ চৌধুরী। যে প্রত্যেকটা ছোট ছোট গেরিলা গ্রুপ যখন ইন্ডাকশন হয়েছে, অর্থাৎ দেশের ভিতরে গেছে, তাহলে এদের গাইড কি হবে, কার কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে হবে, শহীদুল্লাহ চৌধুরীর সঙ্গে কিন্তু সেই সংযোগটা স্বাভাবিকভাবে গড়ে ওঠে। তিনি ছিলেন একজন মানুষের প্রকৃত বন্ধু এবং